ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল। দেখুন, আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি। তো গণতন্ত্র তো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে করেছি একটা কমন ইস্যুতে। গণতন্ত্রের শত্রু এবং গণতন্ত্রের পক্ষে কথা বলা সংগঠন এবং মানুষকে নিরুদ্দেশ করছে, রক্তাক্ত করছে। এই ভয়ঙ্কর দানবীয় পরিস্থিতি থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবীরা ছিলেন। তো এখন এই 5ই আগস্টের পরে স্ব রাজনৈতিক দল নিজস্ব চিন্তা চেতনা নিয়ে তারা সংগঠন করবেন, রাজনীতি করবেন, নির্বাচন করবেন। নির্বাচনের সময় কার সাথে কিভাবে যে উঠাবে সেটা দল নির্ধারণ করবে। কিন্তু কথা হলো যে ডিবেট এবং ডিসকাশন এটা তো চলবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, এটা তো বিউটি অফ ডেমোক্রেসি। যে আমরা সমাজের মধ্যে নানা মতের মানুষ, আমরা আমাদের কর্মসূচি তুলে ধরবো, আমাদের নীতি তুলে ধরবো, অন্যের নীতির আমরা সমালোচনা করব। এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ হবে। এভাবেই একটি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ হবে। এই জন্যই তো আমাদের লড়াই, এই জন্যই সংগ্রাম। কিন্তু সেটা সংঘাতের দিকে যাবে না, সেটা রক্তক্ষয়ী হবে না। সেটার চূড়ান্ত সমাধান দেবে নির্বাচনে জনগণ। জনগণ যার নীতিকে সমর্থন করবে তারা সরকার গঠন করবে। সেই নীতি সেই সব কিছুদিনের জন্য, অর্থাৎ একটি নির্দিষ্ট মেয়াদকালের জন্য তারা বিজয়ী হলো। তারপরে যদি তাদের কোনো ভুল হয়, আবার পরবর্তী নির্বাচনে জনগণ যাকে মনোনীত করবে, ভোট দেবে, সেটাই হবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের পালাবদল। ডেমোক্রেসি ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে এগিয়ে যায়। চূড়ান্ত তার এভলিউশন হয় হচ্ছে ট্রায়াল এবং এররের মধ্যে দিয়ে। তো এই যে পথ চলার গণতন্ত্র, এটাই বারবার ফ্যাসিস্টরা, ডিকটেটররা আটকে দিয়েছিল। আমাদের বিশ্বাস আগামীকালকের যে বৈঠক, এর মধ্যে দিয়ে আমাদের সেই জায়গাটি আমরা ফিরে আসতে চাই। সেই পথরেখা, আমরা সেই গণতন্ত্রের পথেই আমরা হেঁটে গিয়ে বাংলাদেশকে আগামী দিনে একটি সত্যিকারের প্রকৃত এবং যেটা চিরায়ত গণতন্ত্র বলে, সেই চিরায়ত গণতন্ত্রের পথে আমাদেরকে নিয়ে যাবে। তাতে আমাদের সমাজ যেমন একটি গণতান্ত্রিক সমাজে গঠিত হবে, আমাদের রাষ্ট্রও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকাশ লাভ করবে। বলে এসেছে যে এরা থেমে নেয়। তাদের যতটুকু ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে, এবং স্বয়ং শেখ হাসিনার কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও আমরা শুনেছি। প্রকাশ্য তিনি আক্রমণ করতে বলছেন, রক্ত ঝরাতে বলছেন। তো এদের যে এত যে অপরাধ করেছে, শুধু হত্যাই নয়, তারা হত্যার মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের পরবর্তী যে বিষয়টা হচ্ছে তারা উৎসব করতে চেয়েছেন। এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান কর্মকর্তা ছিলেন তাদেরকে অকাতরে বলছেন যে তোমরা গুলি চালাও, তোমরা মারো। এই যাদের মেন্টালিটি, তারা তো ষড়যন্ত্র ছাড়া, চক্রান্ত ছাড়া, একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যান ছাড়া অন্য কিছু করবে না। তাদের মধ্যে এত বড় অপরাধ, হত্যার মতো জঘন্য অপরাধ, টাকা পাচারের মতো জঘন্য অপরাধ, যারা গোটা দেশকে বিক্রি করে দিতে চেয়েছে, তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। তবে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এই বিষয়ে সচেতন। অন্য দেশ থেকে কোনো চক্রান্ত আটলে পড়ে এটা দেশের মানুষ এটা তো মেনে নেবেই না, বরং তাদের সর্বশক্তি নিয়ে সেটা প্রতিহত করবে। সেটা তো এখন আমরা কি হবে, আলোচনা তো আগামীকাল, বৈঠক তো আগামীকাল। সেখানে আমি তো বললাম যে নানা বিষয় নিয়েই কথা হতে পারে। কি কি বিষয় নিয়ে কথা হতে পারে সেগুলো গণমাধ্যমে এবং মানুষের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে হতে পারে। যে এখন যে বোন অফ কন্টেনশন, যে বিবাদের যে বিষয়গুলো, আমি বিবাদ বলবো, যে ডিসকোর্স, ডিবেটগুলো আছে, সেটা একটা চমৎকার উপসংহারে এসে পৌঁছাবে, একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছাবে বলে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। এবং সেটি আমরা আগামীকাল 11টার পরে, লন্ডনের সময় 11টার পরে আমরা যখন এটার উপরে কোনো ব্রিফিং হবে, কিছু হবে, সেটা আপনারাও জানতে পারবেন, আমরা জানতে পারবো। আসলে আর কি কি এজেন্ডা আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু এখন মানুষের মধ্যে যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে, আমরা সেটাই এই বিষয়গুলোই তো আলোচনা হতে পারে, আর কি হতে পারে। এটা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং আরও বিভিন্নভাবে বলা হয়েছে যে যেহেতু
তার অপরাধের মাত্রাটা মানে অতিরিক্ত, অপরিসীম। তো সুতরাং এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যিনি করেছেন, যে কর্মকাণ্ড করেছেন, তাকে তো বিচারের মুখোমুখি করার জন্য তো ফিরিয়ে দেওয়া উচিত। সেটা তো আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক গণতন্ত্রের আন্দোলনে যারা ছিলেন এরাও কথা বলেছেন। তো আমার মনে হয় যে অবশ্যই সেই দাবি যেহেতু জনগণের, সেটা তো অবশ্যই করা উচিত। একটি বিষয় হচ্ছে